অনেকদিন পরে আমার পরানের সামনে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রান্না বাড়া করে খাওয়াইলাম একদম জামাই আদর করে। তো এই যে বাইরে তো সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার যাচ্ছে, আবার সাথে টিপ টিপ বৃষ্টি, এগুলা দেখে আমার পরানের স্বামী বলতেছিল এখন যদি একটু ভালো মন্দ হইতো তাহলে মন্দ হইতো না। তো আর কি করার, জামাই মানুষ খাইতে চাইছে বইলা কথা, তো তার ভালো মন্দের মধ্যে গরুর মাংসটা তার খুবই খুবই পছন্দ। তো তাই জন্য যে শুরুতেই আমি গরুর মাংসগুলা ভিজিয়ে রাখছিলাম, এখন এই যে মাংসগুলারে সুন্দর করে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম। তো তারপরে শুধু জামাইয়ের পছন্দের রান্না বাড়া করলেই চলবো, আমারও তো পছন্দ আছে না। তো আমার আবার রোস্ট খুবই পছন্দ, তো ভাবলাম যে আজকে দুইজনের পছন্দের রান্না বাড়াই করবো, শুধু তোমার পছন্দে কি রান্না করবো নাকি। তো যাই হোক, যেখানে কিন্তু আমি রোস্টের মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার ভালোভাবে ধুয়ে নিছি। এখন এই যেখানে সামান্য পরিমাণে রোস্টের মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তো তারপর যেটা করলাম, এখানে আমি এখন গরুর মাংস রান্না করবো একদম হাতে মাখিয়ে সব ধরনের মশলাপাতি দিয়ে দিতেছি। মশলাপাতির মধ্যে যেখানে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আস্ত কিছু গরম মশলা, সাথে কুচি করে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো তারপরে যেটা করলাম, এই যে তেল দিয়ে কিন্তু সুন্দর মতো আমি মাখা জাকা করে নিতেছি। তো উল্টায় পাল্টায় সব দিকে কিন্তু মাংসটারে মাখায় নিতে হইব, যাতে করে যেন মশলাপাতি সব মাংসের ভিতরে ঢুকে যায় ভালোভাবে। তো এই যে মাংসটাকে আমি সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিছি, এখন কষিয়ে নিব। তো তারপরে যেটা করলাম, এই যে মাংসটা একপাশে কষানো হতে থাকুক, এদিকে আমি আগে থেকে যে রোস্টের জন্য মাংসটা মাখিয়ে রাখছিলাম ওইটাকে এখন সুন্দর করে ভাজাভাজি করে নিব। তো ভাজাভাজি করার জন্য যে শুরুতেই আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে তেল দিয়ে গরম করে নিছি। তো তারপরে যখন তেলটা গরম হয়ে গেছে, তখন একদম সেট করে এই যে রোস্টের মাংসগুলোকে আমি দিয়ে দিলাম। তো খুবই চেষ্টা করছিলাম চারটের একসাথে ভাজার জন্য, কোনো মতে আমি ভাজতে পারি নাই, মানে ওরা কোনোভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারে নাই। তো তাই আর কি করার, বাধ্য হয়ে যাওয়ার একটা আর হচ্ছে সাথে দুইটা ডিম সুন্দর মতো ভাজাভাজি করে নিছি। এদিকে আমার গরুর মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আলু। তারপরে আলু দিয়ে সুন্দর মতো ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নিব মাংসের সাথে। তারপরে যেটা করলাম, যে এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দিতেছি ঝোলের জন্য পরিমাণ মতো, দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিব, যাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্য আর কি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এই দিক থেকে কিন্তু আমি এই যে রোস্টটাকেও রান্না করে নিব। রোস্ট রান্নার জন্য যে শুরুতে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। তারপরে যেটা করলাম, যে এখানে টক দিয়ে দিতে হবে, কিন্তু আমার কাছে কোনো টক দিয়ে ছিল না, যার কারণে এখানে আমি এই যে গুঁড়া দুধ আর হচ্ছে লেবু দিয়ে সুন্দর করে একটা টক দিয়ে বানিয়ে নিছি। তো ওইটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দিয়ে দিলাম রোস্টের মশলা। তো দিয়ে সুন্দর মতো এখন মশলাগুলোকে লাড়াচাড়া করে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা রোস্টের মাংসগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিব। তো তারপরে যখন মেশানো হয়ে যাবে, এখানে আমি ঝোলের জন্য যে পরিমাণ মতো দিয়ে দিতেছি লিকুইড দুধ। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি, দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে আমি মাংসটাকে ঝোলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিব আমাদের টুনাটুনের জন্য দুইটা ডিম, ঠিক আছে। তো এই যে ডিম দুইটা দিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সুন্দর করে। এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে লাড়াচাড়া করে নিব, লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি চিনি, আর এই চিনি দিলে কিন্তু রোস্টটা খেতে অনেক মজা হয়, স্বাদের একটা ব্যালেন্স আসে। তারপরে যেটা করলাম, যে এখন রোস্টটাকে নামানোর আগ দিয়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ একদম টুসটাস করে ভেঙে দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি রোস্টটাকে নামিয়ে নেব। তো আমার রোস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিক থেকে কিন্তু আমি যে গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়েছিলাম এটাও সুন্দর মতো হয়ে গেছে। এখন মাংসটাকে নামিয়ে রেখে আমি রান্না করে নেব পোলাও। তো এই জন্য যেখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তারপরে হচ্ছে আস্তে কিছু গরম মশলা দিয়ে সুন্দর মতো পেঁয়াজটাকে ভাজাভাজি করে নিতেছি। যখন ভাজাভাজি হয়ে যাব, তো আগে থেকে যে ধুয়ে রাখা আমি পোলার চালটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর মতো কষিয়ে নিব লাড়াচাড়া করে, ঠিক আছে। যখন কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো এখানে গরম পানি, দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে পোলাওটাকে রান্না করে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, আর পেজটা ভিজিট করে পাশেই থাকবেন, ঠিক আছে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমি পোলাওটাকে রান্না করে নিয়েছি। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো তারপরে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পোলাওতে পেঁয়াজ বেরেস্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর মাশাআল্লাহ পোলাওটা অনেক সুন্দর হয়েছে। তো এখন শুধু পরানের স্বামীকে একটু গুছিয়ে টুছিয়ে খাইতে দিব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।